এখন আমাদের শুরু করব লেখচিত্র নবম শ্রেণী কোষ থেকে 3.2 এর 9 এর দাগের অঙ্কটি 10 এর দাগে 11 দাগে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যার যার সমস্যা রয়েছে তাহলে তোমরা বসে পড়ো খাতা কলম নিয়ে। আমি কিভাবে করছি তোমরা বুঝে নাও, তারপর তুলে নাও। আগে অঙ্ক বুঝবে, তারপর খাতা তুলবে। তাহলে চলো শুরু করছি। এর আগে যে ভিডিওগুলি দিয়েছি সেই ভিডিওতে আমাদের ঠিক যেইভাবে আমরা অঙ্ক করেছি, আমি আগের ভিডিওটিতে দুটি লেখচিত্র অঙ্কন করে দেখাইনি, সেটা তোমাদের বাড়ির কাজ দেওয়া ছিল। যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের অবশ্যই বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এখানে কি আছে, 3x প্লাস অঙ্কটা তুলে নেব। 3x প্লাস 2y সমান কত আছে 12, দেখতে পাচ্ছ। পরের পার্টটা দেওয়া আছে কমা দিয়ে 12 সমান সমান 9x মাইনাস 2y। দেখো আমরা প্রথম পার্টটুকু আগে করবো। কি আছে, 3x প্লাস 2y সমান সমান 12 বা 3x লিখলাম সমান সমান 12, এই প্লাসটা কি হবে মাইনাস 2y। কি লিখবো, বা x সমান সমান কত হবে 12 মাইনাস 2y, 3 ছিল গুণ কি হবে ভাগ। দেখো প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কটুকু তুলে নিলাম। আমরা প্রত্যেকে জানি সমান সমানের বাম পাশে শুধুমাত্র x যে আছে xটা আমরা রাখবো। তাই x এর সাথে 3 রয়েছে, তাই এটা রেখে দিলাম। বাকি সংখ্যা সমান সমানের ডান পাশে নিয়ে গেলাম। এটা প্লাসটা কি হলো মাইনাস। আমাদের সমান সমানের বাম পাশে শুধু x রাখতে হবে, তাই x এর সাথে 3 রয়েছে, এটা এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম। কারণ এখানে গুণ আছে, এই গুণটা কি হলো এখানে ভাগ হয়ে গেল। তাহলে তোমরা বুঝতে পারছো 3x প্লাস 2y সমান সমান 12, 3x সমান সমান 12 প্লাসটা কি হলো মাইনাস 2y, x এর সাথে 3 গুণ অবস্থা ছিল, এই পাশে এসে কি হলো ভাগ হলো। এবার আমরা যখনই আমরা সমান সমানের বাম পাশে x পাবো, তখন আমরা সেই একটি সরলরেখা টেনে সেই সরলরেখাকে 3টি দাগ দ্বারা ভাগ করে নেব। 1 2 3, উপরে লিখবো x, নিচে লিখবো y। এবার দেখো আমাদের মানগুলি ধরে নেব। কথা হবে শিক্ষার্থী বন্ধুরা, 12 বিয়োগ 2 ইন্টু y মান কি, 2 এর সাথে y গুণ অবস্থা আছে, তাই আমরা কি করব y এর মান ধরবো। ধরে নাও এখানে আমরা তো y মান 0 ধরলাম, নিচে কত আছে 3, লিখলাম 12, 2 এর সাথে 0 গুণ করে কত হয় 2 0 0, নিচে কত আছে 3, 12 থেকে 0 বাদ দাও কত হয় 12, ধরলাম কত 3, 3 কে 3 3 4 12 সমান সমান কত আসলো 4। শিক্ষার্থী বন্ধুরা, আমরা y মান 0 ধরলাম, 0 ধরার পরে এই যোগ বিয়োগ করে ভাগফল আসলো বলে এই 0 মানটি ধরা যাবে। যদি আমাদের এটা মান না আসতো, ভাগ করা না যেত, তাহলে এই সংখ্যাটা ধরা যেত না। তাহলে ধরলে কত 0, তাই y এর ঘরে 0 লিখবে, আসলো কত 4, তাই x এর ঘরে 4 লিখবে। আশা বুঝতে পারছো। এবার দেখো x সমান সমান কি লিখবো, 12 বিয়োগ 2 গুণন 3 লিখলাম। কত লিখলাম 2 গুণন 3। দেখো নিচে কত আছে 3, 12 বিয়োগ 3 দুগুণী 6, নিচে কত আছে 3, 12 থেকে 6 বাদ দাও 6, নিচে 3, 3 অক্ষে 3, 3 দুগুণী 6, আসলো কত 2। দেখো শিক্ষার্থী বন্ধুরা, ধরলাম কত 3, তাই y এর ঘরে লিখবো 3, আসলো কত 2, তাই আমরা উপরে লিখবো 2। এবার দেখো এখানে প্লাস 2 ধরেছি, এবার আমরা কি লিখবো মাইনাস 2 ধরে দেখি আসে কিনা। x সমান সমান কি লিখবো 12 বিয়োগ 2 গুণন মাইনাস 3, নিচে কত আছে 3, লিখলাম 3, কত হলো 12, মাইনাস মাইনাস কি হয় প্লাস, 3 দুগুণী 6, নিচে 3, দেখো 12 আর 6 যোগ কত হয় 18, 18 এর নিচে কত আছে 3, 3 অক্ষে 3, 3 6 18, আসলো কত 6। শিক্ষার্থী বন্ধুরা, ধরলাম কত মাইনাস 3, ধরলাম কত মাইনাস 3, তাই y এর ঘরে লিখবো মাইনাস 3, আসলো কত 6, এর উপরে লিখবো 6। তাহলে আমাদের দেখো প্রথম অংশ হয়ে গেল। এর পরের পার্টটি কি বলছি, এবং যে আমরা পরের পার্টটি তুলে নেব। 9x
মাইনাস 2y। দেখেন সমান সর্বত্র আছে সমান 12, 12 সমান 9x মাইনাস 2y। আমরা কি করে নিব, 9x তাই পাশে লিখলাম মাইনাস কি 9x মাইনাস 2y সমান 12। তার বাম পাশ টোটালটা ডান পাশে আর ডান পাশ টোটালটা বাম পাশে লিখলে চিহ্নে কোনো পরিবর্তন হয় না, তাই এই পাশটা এই পাশে নিয়ে আসলাম, 12টা এই পাশে নিয়ে গেলাম। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এবার দেখো কি লিখবে, 9x সমান 12 মাইনাসটি কি হবে প্লাস 2y, মাইনাসটি কি হবে প্লাস 2y। এবার কি লিখবো, বা x সমান কি হবে 12 প্লাস 2y, 9 ছিল গুণ কি হবে ভাগ। আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমি আবার বলছি, আমাদের সমান সমানের বাম পাশে শুধু x রাখতে হবে, বাকি সংখ্যা সমান সমান ডান পাশে যাবে। 9x লিখছি সমান সমান 12 12, মাইনাসটা হলো প্লাস 2y 2y, x এর সাথে 9 গুণ অবস্থায় আছে, এই পাশে কি হলো ভাগ হয়ে গেল। একটা দাগ দিব, 1 2 3। দেখো উপরে লিখবো x, নিচে লিখবো y। আমরা এবার কি করব, মান বসাবো। যদি x এর মান কত আছে এখানে 12, দেখো আমরা এই পাশে করে নিই। এবার x সমান সমান 12 যোগ 2 গুণন 3 ধরে নিলাম, নিচে কত আছে 9। দেখো ভালো করে, 12 যোগ 3 দুগুণে 6, নিচে আছে 9। 12 আর 6 যোগ কত হয় 18, নিচে আছে কত 9, তাই তো। এবার 9 9 কে 9 9 দুই 18 সমান সমান 2। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা তো মান পেয়ে গেলে, ধরলে কত 3, লিখলাম 3, আসলো কত 2, তাই x এর ঘরে 2। আশা করি বুঝতে পারছো। এবার যদি x এর মান আমরা কি x সমান সমান 12 প্লাস 2 গুণন মাইনাস 6 ধরি, নিচে কত আছে 9। দেখো ভালো করে, 12 প্লাস মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, নিচে কত আছে কত 6 দুগুণে কত হয় 12, নিচে আছে কত 9। তো 12 থেকে 12 বাদ দাও 0, নিচে আছে 9, 9 শূন্য কত হয় 0। ধরলে কত শিক্ষার্থী বন্ধুরা মাইনাস 6, লিখবো মাইনাস 6, আসলো কত 0, তাই লিখবো 0। এবার যদি তোমরা x এর মান দেখো কি লিখবে, x সমান সমান 12 প্লাস 12 প্লাস 2 গুণন 12 ধরো কত আসতেছে নিচে দেখো 9, কত 12 যোগ 12 দিন কত হয় 24, নিচে কত আছে 9। এবার দেখো 12 আর 9 12 আর 24 কত হয় 36/9, 9 কে 9 কত হয় 4 9 36, ধরলে কত 12, তাই y মান কত আসবে 12, এখানে কত আসবে 4। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। দেখো প্রতিটি অঙ্ক কিভাবে ধরলাম সেভাবে আমি তোমাদের এখানে তুলে ধরলাম, তোমার ঠিক এইভাবে পড়বে। তোমাদের যদি ইচ্ছা হয় অন্য কোনো সংখ্যা দ্বারা সেটাও করতে পারবে, কিন্তু মনে রাখবে নিচের সংখ্যা দ্বারা অবশ্যই ভাগ যেতে হবে। এবার আমরা কি করব, এবার আমরা গ্রাফ লেখচিত্র অঙ্কন করব। দেখো আমি একটু মুছে নিচ্ছি। আমাকে লেখচিত্র অঙ্কন করতে গেলে অবশ্যই আমাকে কি করতে হবে, গ্রাফ অঙ্কন করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো এই পড়াশোনার ক্ষেত্রে অলসতা রাখা যাবে না। অলসতা ধ্বংসের কারণ, অহংকার ধ্বংসের কারণ। অহংকার এবং অলসতা কিছুই রাখবে না, করছো সাথে সাথে তুলে নেবে। ধৈর্য সহকারে দেখো এবং ভালো করে বুঝে নাও, একবার থেকে দুবার দেখো, অঙ্ক অবশ্যই পারবে। গ্রাফটা অঙ্কন করছি, দেখো একটু ধৈর্য ধরে তোমরা দেখো। কটা গ্রাফ কটা হলো, 4টি হলো। 5 নাম্বারটা আমরা লাল কালি দিয়ে দাগ দেবো, এটা ধরে নাও মোটা দাগ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আবার 1 2 3 4, আবার আমরা কি করবো লাল কালি দিয়ে দাগ দেবো। দেখো দিলাম। এবার দেখো আবার এদিকে 1 2 3 4, আবার একটা কি করবো লাল কালি দিয়ে দেখো দাগ দেবো।
দিয়েছি। এবার দেখো আবার নিচে একটু দাগ দিব কালো পানি দিয়ে, 1 2 3। আশেপাশে কিন্তু তোমরা এইটুকু হয়ে যাবে। ঠিক এরকম ভাবে আমরা একটা দাগ দিব। ঠিক আছে, দেখে নাও। আমরা এখানে একটা লাল কালি দাগ দিয়ে নিব ওই পাশ দিয়ে, তারপরে আমরা পরপর ভাবে দাগ দিব। দেখো আস্তে আস্তে করবে, বুঝে বুঝে করবে, কারো কোনো যাতে কোনো অসুবিধা না হয়। তো ভালো করে বুঝে নাও। একটা 10টা অঙ্ক করার থেকে একটা অঙ্ক ভালো করে বোঝা অনেক সুবিধা শিক্ষার্থী বন্ধুরা। তাহলে বুঝতে হবে অঙ্ক শিখতে পারবো। 4টা দাগ হয়ে গেছে, এবার একটা লাল কালি দিয়ে দাগ দেবো, তাহলে বুঝতে হবে এটা মোটা দাগ। ওকে, আবার দেখো 1টা 2টি 3টি 4টি, আবার একটা মোটা দাগ লাল কালি দাগ দেবো। দেখো এবার কি লিখবো, 1টি 2টি 3টি 4টি, আবার একটা লাল কালি দাগ দেব। 5টি হয়ে গেল। এবার আমরা আবার এখানে একটা দুটো দাগ দিয়ে দিচ্ছি। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমার গ্রাফ রাখা হয়ে গেল। এবার আমরা কি করব, মোটা দাগের উপরে দাগ দেব। ধরুন আমি এই পাশে মোটা দাগের উপরে দাগ দিচ্ছি, এই পাশে আমি এখানে দাগ দিলাম। তোমাদের তো অনেক বড় গ্রাফ খাতা আছে, আমার শুধু মাইনাস সংখ্যা এক্স এর মান নেই, তাই আমি এই পাশটা একটু কম রাখছি জায়গা, বেশি জায়গা রাখছি। দেখো আমি এখান থেকে এই দাগ বরাবর মোটা দাগের উপরে দাগ দিয়ে স্কেল দিয়ে শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকে বলছি মোটা দাগের উপরে দাগ দেবে। মোটা দাগের উপরে দাগ দিলাম, দেখতে পাচ্ছ? এই পাশে একটা তীর চিহ্ন, উপরে একটা তীর চিহ্ন, উপরে লিখবো y, নিচে লিখবো y ড্যাশ, মানে y মান যত আসবে x অক্ষে নিচের দিকে যাবে। ঠিক একই ভাবে আমরা আবার লাল একটা মোটা দাগের উপরে এইভাবে একটা দাগ টানবো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে একটা দাগ টেনে নিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো কোনটা মোটা দাগ কোনটা সরু দাগ। আমরা দাগটা দিয়েছি, এই পাশে x, এই পাশে x, এটা x আর এটা কি হবে, এটা x, এটা x ড্যাশ। তাহলে কি হবে শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবে এই ড্যাশ মানে এটা মাইনাস, এই পাশে হলো প্লাস। তাহলে আমরা এখানে কি করব, এই যে বিন্দুটা আছে এটা শূন্য, মনে রাখবে এই যে x অক্ষর যতগুলি বিন্দু আছে x অক্ষর বরাবর সবগুলো তো শূন্যই হবে। আবার y অক্ষর মান এটাও কি হবে, শূন্য হবে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রথম মান কত আছে, খুব ভালো করে লক্ষ্য করো, 4। কত আছে 4, 4 এর চিহ্ন প্লাস আছে, প্লাস আছে, মাইনাস আছে কি নাই, তার চিহ্ন কি আছে প্লাস। 4 এর চিহ্ন মানে কি আছে প্লাস, প্লাস মানে আছে, প্লাস আছে মানে তোমরা 4 করে লিখে যাবে, 1 2 3 4। তারপর দেখো 4 y এর মধ্যে আছে 0, y এর মধ্যে আছে x এর মান 4, y এর মান 0, 1 2 3 4, y এর মান 0 মানে এখানেই। তাহলে বিন্দুটা আশা করি দেখতে পেরেছো। এবার দেখো পরের প্রশ্ন, কত আছে পরের মান 2। দেখো সামনে চিহ্ন আছে নেই, তাহলে 2 আছে, 2 লিখবো। 2 ঘর যাবো আমরা কোন দিকে, ডান দিকে, কেননা x এর মান প্লাস হলে কি হবে ডান দিকে যাবে। তাহলে 1 ঘর 2 ঘর, y মান কত আছে দেখো, y মান কত আছে 3, তাহলে কি প্লাস 3 ঘর কোথায় যাবে, তাহলে উপর দিকে 1 2 3, এই দেখো 3। আমি আবার বলছি x এর মান 4 ধরলে 1 2 3 4, y এর মান 0 মানে এখানে আছে, x এর মান কত আছে 2, দেখো 1 ঘর 2 ঘর গেলে y এর মান কত আছে 3 প্লাস চিহ্ন মানে প্লাস, তার প্লাস কি y এর মান উপরের দিকে যাবে প্লাস 1 2 3। এবার দেখো x এর মান কত আছে 6, 6 ঘর যাওয়ার দিকে সামনের চিহ্ন নেই মানে কি প্লাস, প্লাস মানে ডান দিকে যাবে 1 2 3 4 5 6, দেখতে পাচ্ছ 6। এবার তো কি আছে x y এর মান কত আছে -3, মাইনাস মানে নিচে প্লাস মানে উপরে, কয় ঘর 3 ঘর, 1 2 3, এই দেখো 3 ঘর। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এই বিন্দু এই বিন্দু এই বিন্দু পুরোপুরি মিলে গেছে, এই বিন্দু পুরোপুরি মিলে গেছে। তাহলে সোজা কি করবে, একটা দাগ দেবে। দেখো দাগটা আমার বাঁকা হয়ে গেল, তোমরা অবশ্যই বাঁকা দাগ দেবে না, তোমরা দাগটা সোজা করে দেবে। দেখো দাগটা অবশ্যই সোজা হবে, তোমরা সোজা করে দাগ দেবে। দেখো এটা নাম দিলাম এ, এটা নাম দিলাম কি বি।
তাহলে তোমরা ঠিক সোজা করে দাগ দেবে। যদি দেখো আমার দাগটা বাঁকা হয়েছে, আমার কিন্তু স্কেল নেই, তোমরা কিন্তু দাগটা সোজা দেবে। মনে রাখবে এই তিনটি বিন্দু যখন একই রেখায় থাকবে তখনই গ্রাফটা ঠিক হবে। এরপরে প্রশ্ন দেখো কি বলছে। x মান হচ্ছে 2, দেখো x মান 2, 1 এটা যদি শূন্য হয় 1 2, y মান কত আছে 3, মানে 3 ঘর কি আছে দেখো, চিহ্ন নেই মানে প্লাস, তার 3 ঘর উপরে 1 2 3, মানে এই বিন্দুটা দেখতে পাচ্ছ কিন্তু এই বিন্দুটা। y মান কত আছে, x মান কত আছে 0, 0 বলতে এই ঘরটাই বোঝাচ্ছে, এই ঘরটা। y মান কত আছে -6, -6 মানে কি নিচের দিকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, এটা হচ্ছে -6। কি হলো -6, এই বিন্দুটা এই বিন্দু দেখো আসলো। এবার 6 মান কত আছে 4, কত আছে x বিন্দু, x বিন্দু কত আছে সেটা তোমরা 4, 4 কি আছে প্লাস, তার প্লাস আর এদিকে কত আছে 1 2 3 4, y মান কত আছে 12, কি সামনে চিহ্ন আছে, দেখো কোনো চিহ্ন নেই, তাহলে কি প্লাস 12 উপর দিকে চলে যাও 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে আমাকে আরো দুটো দাগ দিতে হবে 11 12। দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গ্রাফটাতে দাগ দিতে আছে, তোমরা গুনে নেবে 12 পর্যন্ত। তাহলে কত হলো দেখো, 12 কত হচ্ছে 12, আমরা 12 ঘর যাবো, কয় ঘর, কত নম্বরে 4 নম্বরে দেখো 1 2 3 4, 12 ঘর যাবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই দেখো 12। এবার কি করবে, এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুটা মিলিয়ে সোজা একটা স্কেল দিয়ে দাগ দেবে। তোমরা কিন্তু স্কেল দিয়ে মিলিয়ে সোজা দাগ দেবে। দেখো এটা দেবে সি, এটা দেবে ডি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এই হলো লেখচিত্র অঙ্কন। আমি শেষ অঙ্কটির মধ্যে এই লেখচিত্র অঙ্কন করার পর কিছু লিখতে হয়, তার মধ্যে শেষ অঙ্কটা আছে 13 নম্বর অঙ্কটি। সেই 13 নম্বর অঙ্ক করার সময় আমি লেখাটা লিখে দেব। প্রত্যেকটি গ্রাফ খাতার মধ্যে একই লেখা থাকবে, শুধু এখানে সংখ্যাগুলি যে মান থাকবে সেই মানগুলি একটু চেঞ্জ হবে। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটি বুঝতে পেরেছো। এবার চলো আমাদের 10 নম্বর অঙ্কটা কি বলছে, 10 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, একটু মুছে নিচ্ছি। দেখো এবার আমরা কি করব, 10 নম্বর অঙ্কটি করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা এবার 10 নম্বর অঙ্কটি আমরা করব। কি বলছে ভালো করে বুঝে নাও, এই 10 নম্বর অঙ্কটি কিন্তু পরীক্ষায় আসে। দেখো কি বলছে, x/3 প্লাস y/4 সমান সমান 2। দেখো আগে আমরা লেখচিত্রটা অঙ্কন করি, তারপরে আমরা পড়ে দেব কি বলছে। দেখো কি বলছে, আমরা 3 আর দেখো এখানে একটা ভগ্নাংশ এখানে একটা ভগ্নাংশ, মাঝে কি আছে যোগ চিহ্ন আছে, তার মধ্যে দুটো সংখ্যা কি লসাগু করে নেব। 3 আর 4, 3 4 কত হয় 12, 3 আর 4 3 4 কত হয় 12, 3 দ্বারা 12 ভাগ করা হয় 4, 4 এর সাথে গুণ করা হয় 4x প্লাস 4 দ্বারা এই 4 দ্বারা 12 কে ভাগ করা হয় 4 দ্বারা ভাগ করলে 3 4 12 3, 3 এর সাথে y গুণ করা হয় 3y সমান কত হবে 2। লিখবো বা 4x প্লাস 3y সমান সমান হবে 12 দুগুণী 24। কি হলো এলো, এখানে কিছু এক আছে শিক্ষার্থী বন্ধুরা ধরে নাও, 4x এর সাথে 1 গুণ 4x প্লাস প্লাস 3y এর সাথে 1 গুণ কত হয় 3y 12 দুগুণী 24, অর্থাৎ কোনাকুনি গুণ করে নিলাম। আমরা অঙ্কে শিখেছি যে সমান সমানের বাম পাশে শুধু x বা y রাখা যাবে, বাকি সংখ্যা সমান সমান ডান পাশে নিতে হবে। তাহলে দেখো কি লিখবে এখানে, 4x সমান সমান 24 প্লাসটা কি হবে -3y। ওকে এবার দেখো বা x সমান সমান 24 -3y, নিচে কত আছে 4, লিখলাম 4। আশা করি বুঝতে পারছো। দেখো 4 ছিল গুণ, কি হলো ভাগ। এবার আমরা কি করব, একটি সরলরেখা অঙ্কন করব, 1 2 3, উপরে x নিচে y। আসলে শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো কি বলছে, আমরা y মান 0 ধরলাম, কি ধরলাম y মান 0, তাহলে কি হবে 24 বিয়োগ 3 গুণন 0, নিচে কত আছে 4, x সমান সমান দেখো ভালো করে দেখো 24 বিয়োগ 3 0 0, নিচে কত আছে 4, 24 থেকে 0 বাদ দাও 24 থাকে, নিচে 4, 4 কে 4 4 6 24 সমান হয় 6। ধরলে কত 0, লিখছ কত 0, আসলে কত 6, তাই y এখানে কি লিখবে x এর মান 6। ধরেছ 0 তাই y এর ঘরে 0,
আসলো কত 6, তাই x এর কত লিখবে 6। এবার আবার পরের পার্ট x সমান কি হবে 24 মাইনাস, যদি তোমরা 4 ধরো 3 গুণন 4 ধরলে নিচে কত আছে 4, দেখো 24 বিয়োগ কত হয় 24 বিয়োগ 3 4 12, নিচে কত আছে 4, 24 থেকে 24 বাদ দাও, 24 বিয়োগ 24 বাদ দাও কত হয় 12, নিচে 4, 4 কে 4 3 4 12, তাহলে কত আসলো 3। দেখো শিক্ষার্থী বন্ধুরা ধরলে কত 4, তাই 4 লিখবে এখানে, আসলো কত 3, তাই 3 লিখবে উপরে। আমাদের আরেকটি মান লাগবে, এবার আমরা মানটা এখানে ধরে নিচ্ছি। দেখো যদি ধরে নাও কি আছে x সমান সমান কত আছে 24 বিয়োগ 3 গুণন 8 ধরে নিলাম, নিচে কত আছে 4, এবার দেখো সমান সমান 24 বিয়োগ 3 8 কত হয় 24, নিচে 4, 24 থেকে 24 বাদ দাও, 24 থেকে 24 বাদ দাও কত হয় 0, নিচে কত আছে 4, 4 0 কত হয় 0। শিক্ষার্থী বন্ধুরা ধরলে কত 8, লিখবো 8, আসলো কত 0, লিখবো x এর 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার প্রশ্ন কি বলছে, সমীকরণটি লেখচিত্র অঙ্কন করো এবং সমীকরণের লেখচিত্র অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল কত। তাহলে একটা গ্রাফ অঙ্কন করতে হবে। শিক্ষার্থীদের কি করতে হবে, গ্রাফ অঙ্কন করতে হবে। তাহলে চলো আমরা একটা গ্রাফ জেনে নিচ্ছি। দেখো আবার আমরা একটা গ্রাফ অঙ্কন করে নিব। দেখো এখানে আমরা গ্রাফ অঙ্কন করব, এর একটা দাগ নিলাম 1 2 3 4, 5 নম্বর দাগ আমরা কি করব, 5 নম্বর দাগ আমরা লাল দিয়ে নেব, এটা ধরে নাও মোটা দাগ। ওকে, এবার দেখো 1 2 3 4, আবার একটা লাল দাগ দেব, ধরে নাও এটা কি, এটা মোটা দাগ। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা কি আছে, আবার 1 2 3 4, আবার একটা লাল দাগ দেব। দেখো এবার নিচে আরেকটা দাগ নিয়ে দেব, 1 2 হয়ে গেল। এবার দেখো আমরা এরকম ভাবে দাগ টানবো, 1 2 3 4, যখন 4টা দাগ হবে আমরা লাল দাগ দিয়ে দেবো যাতে বোঝা যায় এটা ধরে নাও তোমরা মোটা দাগ। ওকে, এবার দেখো আবার টানবো আমরা কালো দিয়ে, 1 2 3 4, আবার আমরা এখানে কি করবো লাল দাগ দিয়ে টানবো, হয়ে গেল। এবার দেখো আবার কি আছে, আবার কালো 1 2 3 4, আমরা আবার লাল দাগ দিয়ে দেবো। দেখো শিক্ষার্থী বন্ধুরা আশা করি এর মধ্যে হয়ে যাবে। আমরা মোটা দাগের উপরে দাগ দেব, মোটা দাগ ধরে নাও এটা একটা এটা দাগ, এই দাগের উপরে দাগ দিচ্ছি, দাগটা দেখো মোটা আছে আর মোটা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের y অক্ষ, নিচে ড্যাশ হবে। আবার x অক্ষ কি, এটা ধরে নাও x অক্ষ, এটা তোমরা দাগ দিয়ে নেবে, দাগের উপরে দাগ দেবে। আমারটা যখন ছেড়ে যাচ্ছে তোমার যাতে ছেড়ে না যায়, দাগের উপর দিয়ে যেন দাগটা পড়ে, এই দাগটা যাচ্ছে এই দাগের উপর যাতে তোমাদের না হয়। ওকে, দাগের উপর দিয়ে স্কেল দিয়ে দাগের উপরে দাগ টানবে, দুপাশে এই পাশে লিখবে x ড্যাশ, এই পাশে লিখবে x, আর এই যে দুটি অক্ষ অর্থাৎ x অক্ষ এবং y অক্ষ যেখানে মিলিত হচ্ছে সেটা দেবে 0। তাহলে শিক্ষার্থীরা দেখো কি বলছিলাম, x এর মান কত আছে 6, x এর মান কত আছে 6, ভালো করে দেখো x এর মান কত আছে 6, আমরা নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি। আচ্ছা x এর মান কত আছে 6, দেখো 1 2 3 4 5 6, y এর কত আছে 0। দেখো ভালো করে দেখো x এর কত আছে 6 0, অর্থাৎ 1 2 3 4 5 6, 0 বলতে এখানেই। এবার দেখো কত আছে x এর মান কত আছে 3, ভালো করে দেখো x এর মান 3, 1 2 3, y এর কত আছে 4, কত চিহ্ন প্লাস, প্লাস উপর দিকে 1 2 3 4,
এবার দেখো x এর মান কত আছে 0, মানে এখানে y এর মধ্যে 4, তাহলে এখান থেকে 8 উপরে যাও, 1 2 3 4 5 6 7 8। আশা করি বুঝতে পারছো। এবার দেখো এইখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তাহলে আমরা একটা সরলরেখা অঙ্কন করে নিলাম। এটা হচ্ছে আমাদের লেখচিত্র, এটা হচ্ছে আমাদের লেখচিত্র, এবি লেখচিত্র হলো। এবার শিক্ষার্থীরা প্রশ্ন করছে লেখচিত্র অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল, অর্থাৎ এইখান থেকে দেখো, এইখান থেকে এইটুক পর্যন্ত আমাদের কি হচ্ছে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। এখান থেকে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সবাই জানি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে আমরা কি লিখবো, নিচে লিখবো, কি লিখবো, সমীকরণের লেখচিত্র কি লিখবো, সুতরাং দিয়ে লিখবো সমীকরণের লেখচিত্রটি অক্ষ দ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল। আমরা এখানে লিখেছি, দেখো এখানে লিখছি তার ক্ষেত্রফল। দেখো শিক্ষার্থী বন্ধুরা কি লিখলাম, সুতরাং সমীকরণের লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে, তোমরা এই পাশে লিখে নেবে তার ক্ষেত্রফল। দেখো সূত্র হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, পাশে লিখবো আমরা বর্গ একক। দেখো হাফ বলতে হাফ লিখলাম, ভূমি বলতে দেখো ভালো করে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, 6 ঘর লিখলাম 6। এবার কি আছে উচ্চতা, তো কি আছে উচ্চতা কত আছে 1 ঘর 2 3 4 5 6 7 8 লিখলাম 8, পাশে লিখবো বর্গ একক। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো 2 অক্ষে 2 3 দুগুণে 6 সমান সমান 3 8 24 বর্গ একক। তাহলে এটাই হলো 10 নম্বর প্রশ্নের উত্তর, লেখচিত্রের উত্তর। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা 11 নম্বরে কি বলছে। 11 নম্বর প্রশ্নটি এবার আমরা করব। তোমরা সবাই বুঝে নেবে, তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। এবার দেখো আমাদের কি বলছে 11 নম্বরটা আমরা করব। 11 নম্বর অঙ্কটি কি বলছে দেখো, এবার আমরা করব 11 নম্বর অঙ্কটি। দেখো 11 নম্বর অঙ্কটি কি বলছে, কি বলছে x সমান সমান 4, y সমান সমান আছে 3, y সমান সমান 3, 3x প্লাস 4y সমান সমান কত হচ্ছে 12। প্রথম অঙ্কটি আমরা তুলে নিচ্ছি x সমান সমান 4। শিক্ষার্থী বন্ধুরা আমি প্রথমে বলেছিলাম যখন x বা y এর মান সরাসরি থাকবে, অর্থাৎ x এর সমানুপাতিক বাম পাশে শুধুমাত্র x থাকবে, ডান পাশে কোনো একটা সংখ্যা থাকবে, তখন সেখানে তোলা মাত্রই একটা দাগ দেবে, দাগ দিয়ে সেই দাগটিকে অর্থাৎ সরলরেখা টানবে, সরলরেখাকে 3 ভাগে ভাগ করবে, লিখবে উপরে x, নিচে লিখবে y। দেখো x এর মান তো আছে 4, তাই প্রত্যেকটা জায়গায় x এর 3টা করে 4 লিখবে, আর নিচে যা খুশি তাই লিখবে, যে কোনো মান লিখবে, একটা মান দুবার লিখবে না। এবার কি বলছে দেখো y সমান কত আছে 4, ঠিক একই ভাবে আবার দাগ টানবে 1 2 3, উপরে লিখবে x, নিচে লিখবে y। ঠিক একই ভাবে আর x এর ঘরে ছিল তাই x এর মান লিখলো 4, এবার y মান কত আছে ভুল করছি আমি, y সমান কত আছে দেখো 3 দেওয়া আছে, y সমান 3, তাই y এর ঘরে কি লিখবে 3 লিখবে, লিখলাম 3, উপরে কি লিখবে 1 5 8। আশা করি বুঝতে পেরেছো। এবার শেষ অংশটা দেখো কি বলছে, লিখবো 3x
প্লাস 3x এখানে কিছু y হবে, এটা y হতে হয়, y হবে কি লিখবো 3x প্লাস 4y সর্বত আছে 12। দেখো কি হবে এবার, বা 3x সমান সমান 12 প্লাসটা কি হবে মাইনাস 4y, কি লিখবো বা x সমান সমান কি হবে 12 মাইনাস 4y বাই কত আছে 3। একটু দেখে নিই অঙ্কটা। আচ্ছা ঠিক আছে, কি আছে দেখো 3x লিখলাম সমান 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 12 12 লিখলাম, প্লাসটা কি হলো মাইনাস হয়ে গেল, x এর সাথে 3 গুণ অবস্থা আছে, ব্যাস আসলে কি হবে ভাগ হবে। এবার আমরা দাগ টেনে নিব 1 2 3, উপরে x নিচে লিখব y, y মান দেখো আমরা এবার y মান ধরব। সবাই দেখো এই পাশে আমি ধরে ধরে দেখাচ্ছি, x সমান কত আছে 12 বিয়োগ 4 গুণন 0, নিচে কত আছে 3, দেখো 12 বিয়োগ 4 শূন্য 0, নিচে 3, 12 থেকে 0 বাদ দাও 12, নিচে আছে 3, 3 কে 3 3 4 12, তাহলে ধরলে কত 0 লিখলাম, আসলো কত 4 লিখলাম। আশা বুঝতে পারছো। এবার ধরো পরে কি প্রশ্ন আছে, এরপর আবার ধরো x সমান কত আছে দেখো 4 গুণন কত আছে 4 গুণন যদি 3 ধরো কত হবে 3 ধরলে নিচে কত আছে 3, ও এখানে কি হবে সমান সমান 12 বিয়োগ দিতে হবে, তাহলে কি হবে 12 বিয়োগ 3 4 12, নিচে কত আছে 3, 12 থেকে 12 বাদ দাও 0, নিচে 3 3 0 0, ধরলে কত শিক্ষার্থী বন্ধুরা 3 লিখলাম 3, আসলো কত 0 লিখলাম 0। এবার যদি -3 ধরো, দেখো যদি -3 ধরে নাও, আমরা ধরে নেই, তাহলে কি লিখবো 12 x সমান কি হবে 12 বিয়োগ 4 গুণন -3, নিচে কত আছে 3, 12 মাইনাস কি হবে প্লাস 3 4 12, নিচে আছে 3, 12 আর 12 যোগ কত হয় 24, নিচে কত আছে 3, 3 কে 3 3 8 24, কত লিখবো 8, ধরলো আসলো কত -3, দেখো -3 আসলো কত এখানে 8 লিখলাম 8, ধরলে -3 তাই y করে -3, আসলো কত 8 লিখলাম 8। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা কি করব গ্রাফ অঙ্কন করব, ঠিক আছে। এবার আমরা কি করব সবাই গ্রাফ অঙ্কন করব। এবার দেখো আমরা দাগ টেনে নেব, দেখো 1 2 দাগ টেনেছি, এবার লাল কালো দিচ্ছি না, দাগ টেনে নিচ্ছি। দেখো যেহেতু আমার দাগগুলো একটু আঁকা বাঁকা হচ্ছে, তোমরা একটু মেনটেন করে নিবে। দেখো এবার আমরা এবার টানবো, দেখো এই তোমাদের গ্রাফ অঙ্কন হয়ে গেল। এবার আমরা করব অঙ্কন। এবার আমরা কি করব, আমরা এবার যে একটা মোটা দাগের উপর দিয়ে দাগ টেনে দেবো। তোমাদের তো মোটা দাগ বোঝাই আছে, তাই স্কেল দিয়ে মোটা দাগের উপরে দাগ টেনে দেবো। ধরুন আমার এটা মোটা দাগ, এটা ধরুন আমার মোটা দাগ, তো আমি এখানে দাগ টেনে নিলাম। তোমরা ঠিক মোটা দাগের উপর দিয়ে দাগ টানবে, ঠিক আছে। উপরে দিলাম y, নিচে y ড্যাশ। আবার ঠিক এই পাশেও কি করবে মোটা দাগের উপর দিয়ে দাগ টানবে। দেখো ধরুন এটা একটা মোটা দাগ, আমি দাগটা টেনে নিলাম, কিন্তু আমার দাগটা বাঁকা হচ্ছে, তোমাদের দাগ যদি বাঁকা না হয় স্কেল দিয়ে টানবে। তো দাগের উপরে যেন দাগ দেয়, ঠিক আছে। এখানে কি লিখবো x ড্যাশ, এই পাশে x, রেখেছে মানে এই পাশে প্লাস, এই পাশে মাইনাস, y মান উপরে প্লাস নিচে মাইনাস, এটা মনে রাখবে। দুটি অক্ষ যে বিন্দুতে মিলিত হয়েছে সেটা কি লিখবো 0। x মান কত আছে দেখো 4, ও প্রথমে কি আছে 3টা 3, দেখো এবার 3টি সরলরেখা আনতে হবে। x মান কত আছে 4, তাহলে দেখো 1 2 3 4 এই দাগটা, y মান কত আছে 1, তার মানে 4 করে এখানে 1, ঠিক আছে। তারপর দেখো x মান কত আছে 4, 1 2 3 4, y মান কত আছে 5, দেখো এই যে কত আছে 5, তাহলে আমরা কি করব y মান সামনে চিহ্ন নেব কি প্লাস, উপরে 5 বসে চলে যাব, তাহলে 1 2 3 4, 1 2 3 4 5, এটা 5।
এবার দেখো কি আছে, এক্স এর মান কত আছে 4, ওয়াই মান কত আছে 8, তাহলে 4 ঘর এদিকে 8 ঘর উপরে দিকে 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8। এই দেখো তিনটা বিন্দু হয়ে গেল। এবার তোমরা কি করবে, স্কেলে সোজা তিনটা বিন্দু যুক্ত করে দেবে, নিচের দিকে একটু বাড়িয়ে দেবে, নাম দিবে তীর চিহ্ন দিয়ে, উপরে এ নিচে কি লিখবে বি। একটা সরলরেখা, একটা লেখচিত্র অঙ্কন হলো। এবার দ্বিতীয় লেখচিত্র দেখো, এক্স মান কি আছে শিক্ষার্থীরা 1, এক্স মান 1 বলতে এখানে 1, ওয়াই মান কত আছে 3, উপর থেকে 1 2 3, তাহলে এটা ওয়াই মান। এক্স মান কত আছে 5, 1 2 3 4 5, ওয়াই মান কত আছে 3, তার 3 ঘর উপরে 1 2 3। দেখো ভালো করে দেখো, এক্স মান কত আছে 8, 8 করে দিয়ে যাবে, কত আছে 1 2 3 4 5 6 7 8, ওয়াই মান কত আছে দেখো 3 আছে, 3 ঘর উপরে চলে যাও 1 2 3। এবার এটাও কি করবে, একটা সরলরেখা টানবে, স্কেল দিয়ে দাগের উপরে দাগ টানবে, দেখো নাম দিলে দুপাশে তীর চিহ্ন দিয়ে নাম দিবে, এপাশে সি এপাশে ডি। আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। এবার কত আছে এক্স এর মান 4, দেখো কত আছে 4, এক্স এর মান কত 4, দেখো এটা যদি শূন্য হয় 1 2 3 4, ওয়াই এর মান কত আছে 0, মানে এই বিন্দুটাই, ঠিক আছে। এবার দেখো এক্স এর মান কত আছে 0, 0 বলতে কোনটা আছে এটাই, ওয়াই মান কত আছে 3, তার 3 ঘর উপর দিকে, তাহলে 3 ঘর উপর দিকে যদি চাই 1 2 3, তাহলে এটা বিন্দু। এবার দেখো তারপরে কি বলছে, এক্স এর মান কত আছে 8, তার মানে 1 2 3 4 5 6 7 8, এইখানে দেখো ওয়াই মান কত আছে -3, মানে নিচের দিকে 1 2 3, এটা বিন্দু। তার মানে কি হলো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিন্দু পেলাম এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, তাই তো হলো, এটা বিন্দু পেলাম আমরা। তাহলে আমরা কি করবো এখন, এই তিনটা বিন্দু দিয়ে সোজা একটা দাগ টানবো, দেখো সোজা দাগ টানলাম, তোমরা নাম দিবে ই, এটা নাম দিবে এ। এবার কি বলছে শিক্ষার্থী প্রশ্নতে, সমীকরণ তিনটি লেখচিত্র অঙ্কন করি, লেখচিত্র দ্বারা উৎপন্ন ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করি। ঠিক আগের অঙ্কের মতো কি লিখবে, এবার এই গ্রাফে নিচে তোমরা নিচে লিখে দেবে, পরীক্ষা খাতায় লিখবে, আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা লিখবে লেখচিত্র তিনটি দ্বারা, লেখচিত্র তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, পাশে লিখবে বর্গ একক, লিখবে হাফ। এবার শিক্ষার্থী বন্ধুরা দেখো ত্রিভুজ কোনটুকু হয়েছে, এটা দেখো ত্রিভুজ, ভালো করে দেখো এইটুকু ত্রিভুজ। তাহলে 90 ডিগ্রি কোণ কোথায় কোণ আছে, এটা 90 ডিগ্রি কোণ, ভালো দেখো এটা যদি 90 ডিগ্রি কোণ হয় তাহলে এটা লম্ব, এটা ভূমি। তো 90 ডিগ্রি কোণ যদি এখানে হয় তাহলে এটা কি লম্ব, এটা লম্ব, তাহলে আমাদের কি আছে ভূমি কোণটা এটা। তাহলে ভালো করে দেখো ভূমি কয় ঘর, এখানে তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, ভালো দেখো এখান থেকে যদি আমরা এখানে যদি এটুকু যাই 1 2 3, তাহলে ভূমি কত আসলো 3। আবার বলছি দেখো আমাদের এখানে 90 ডিগ্রি কোণ আছে, তাহলে কি এটা ভূমি এটা লম্ব, তাহলে কি হবে 1 2 3, 3 লিখলাম। উচ্চতা কত আছে দেখো, তাহলে এখান থেকে এটুকু আসবে উচ্চতা, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, লিখলাম 4, পাশে লিখবো বর্গ একক। দেখো 2 অক্ষে 2, 2 দুগুণী 4 সমান সমান 3 দুগুণী 6 বর্গ একক। তাহলে আমাদের এই গ্রাফটি শেষ হলো। শিক্ষার্থী বন্ধুরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তাদের অশেষ 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 ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি অঙ্কগুলি বুঝে থাকো, তাহলে অবশ্যই তোমরা বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা যাতে সবার আগে পেয়ে যেতে পারো। আমি মার্চ মাস থেকে শিক্ষার্থী বন্ধুরা
সপ্তাহে 2 দিন অঙ্ক ক্লাস নেব, ইউটিউব চ্যানেলের লাইভ ক্লাস, এবং সপ্তাহে 2 দিন ক্লাস 8, 9, 10, 11, 12 ইংরেজি গ্রামার যাবতীয় বিষয়ে লাইভ ক্লাস করাবো। সেটা তোমাদের রুটিন বলে দেওয়া হবে। মনে রাখবে, ইংলিশ ক্লাসটা থাকবে শনিবার এবং মঙ্গলবার 9:30 থেকে 10:30 পর্যন্ত। সবাইকে বেশি করে শেয়ার করে দাও, যাতে অনেকের যাতে সমস্যা রয়েছে তারা যাতে সকল ইংরেজি গ্রামারের সমস্যা, অঙ্কের সমস্যা কাটিয়ে তুলতে পারে। তার জন্য তোমাদের সুবিধার্থের জন্য এই ক্লাস চালু করা। রাত্রে হোম টিউশন বন্ধ করে এই ইউটিউবে তোমাদের জন্য আলোকপাত করা, যাতে তোমাদের সবারই ভালো হয়, তোমরা যাতে ভালো ফল করতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই খাতায় অঙ্কটি তুলে নেবে এবং একান্ত মনোযোগ সহকারে পড়াশোনা করবে। সবাই মা বাবার স্বপ্নকে পূরণ করো, এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবে।